আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লর্ডাস মম ডায়েরিতে সকলকে জানাই ওয়েলকাম। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। শুরুতে আপনাদের মাঝে একটা হাদিস দিয়ে শুরু করি। কিয়ামতের দিন ঈমানদার ব্যক্তিকে যা তার প্রভুর নিকটবর্তী করা হবে, এমনকি তিনি তার থেকে পর্দা সরিয়ে নেবেন। অতঃপর তার থেকে গুনাহসমূহের স্বীকারোক্তি আদায় করবেন। তিনি বলবেন, তুমি কি এই গুনাহ চিনতে পেরেছ? তুমি কি এই গুনাহ চিনতে পেরেছ? দুইবার বলবে। সে বলবে, হে প্রভু, হ্যাঁ, আমি চিনতে পেরেছি। এমনকি আল্লাহর মর্জি মাফিক সে স্বীকার করতে থাকবে। তিনি বলবেন, আমি তোমার এই গুনাহসমূহ দুনিয়াতে লুকিয়ে রেখেছিলাম এবং আজ তোমার এই গুনাহসমূহ ক্ষমা করে দিলাম। অতঃপর তার ডান হাতে সৎ কাজের আমলগুলো প্রদান করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে আমরা যেগুলো পাপ করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, যাই করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু গোপন রেখেছেন। যদি এগুলো দুনিয়াতে আমাদেরকে প্রকাশ করতেন, তাহলে হয়তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু নিয়ে যেতে পারতাম না। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল তার ভালো কাজগুলো প্রকাশ করবেন না, খারাপ কাজের আমলগুলোও প্রকাশ করবেন। তবে যার আমল নামা ভালো তাকে ডান হাতে দেবেন এবং সে কিয়ামতের মাঠে বলে বেড়াবে, আমার আমল নামাগুলো পরে দেখো, আমার আমল নামাগুলো পরে দেখো। হয়তো আমরা অনেক সময় আল্লাহর কাছে চুপি চুপি অনেক আমল করেছি, যাতে করে কোনো প্রকার মনের ভিতরে রিয়া পরিমাণ প্রকাশ করে নাই, মানে লোভ প্রকাশ করে নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করেছেন। আসুন আমরাও যদি সারাটা দিন প্রত্যেকটা কাজে আল্লাহর শুকরিয়া এবং আল্লাহর জিকিরে মগ্ন থাকি, অবশ্যই সৎ আমল হয়ে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কিয়ামতের মাঠে সকলের সামনে আমাদের আমলগুলোও ডান হাতে দিবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। হয়তো কোনো একদিন আমাদের দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুতরাং আমরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব, যাতে আমাদের ভালো কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভালোবাসার চাদর দিয়ে পূর্ণ করে দেয়। যদি একবার ভাবি ছোট বড় অনেক গুণ আমরা করে থাকি, যদি ওগুলোর গন্ধ থাকতো অথবা এর প্রভাবে মানুষের কপালে বেশি উঠত, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোষগুলো অতীতেই ডেকে রেখেছেন, বর্তমানেও ডেকে রেখেছেন। তাই আশা করব আমরা ভবিষ্যতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহসমূহ ডেকে রাখবেন। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ভালোবাসার চাদর দিয়ে ডেকে রাখে। তাই আমরা সব সময় চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে। যে ব্যক্তি দুনিয়াতে তার মুসলিম ভাই বোনের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। তিনি আরও বলেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল করালো এবং তার দোষগুলো দেখে গোপন রাখলো, আল্লাহ তাআলা তাকে 40 বার কদম ক্ষমা করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভেবে দেখুন, একটু সামান্য আমরা যদি গোপন করার কথাটা যদি মনে রাখি, কোনো কারো দুষ্টুটি যদি আমরা গোপন রাখি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 40 বার ক্ষমা করবেন। কি যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া না করে পাই না। আর আমরা এমন গুনাহগার বান্দা, কারো কোনো একটা সামান্যতম কিছু একটা দোষ দেখলে সকলের কাছে বলে বেড়াই। এটাই হচ্ছে আমাদের বান্দাদের একটা গুণে পরিণত হয়ে গেছে। কিন্তু এটা বের হতে গেলে সব সময় আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই তাহলে ক্ষমা অবশ্যই করবেন। তিনি বলেছেন, অন্যজনের দুষ্টুটিগুলি যদি আমরা সব সময় গোপন রাখি, তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কারো দুষ্টুটি যাতে কারো কাছে বলে না বেড়াই।
হয়তো আমার কথাগুলো আপনাদের অনেকের খারাপ লাগতেও পারে, কারো ভালো লাগতেও পারে। আশা করি সবার ভালো লাগবে। হয়তো আপনাদের মাঝে কোনো একটা কিছু বলো হলো আমি উপকৃত হতে পারবো, আশা রাখছি। সবাই আমার যদি কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে তাহলে আশা রাখছি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরিশেষে একটাই বলতে চাই, আমরা যতই ভুল করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা সবসময় আশা রাখবো এবং আশা রাখি। তাই আমাদের নিজ থেকে হলো পরিবর্তনটা করার সবসময় চেষ্টা রাখবো, ভবিষ্যতে যাতে আমরা কোনো বিপদে না পড়ি। ইনশাআল্লাহ সবার চেষ্টা থাকবে। সবাই সবার জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আশা রাখছি প্রত্যেক মুসলমান মুমিনদের জন্য দোয়া করাটা অবশ্য। ইনশাআল্লাহ সবাই সুস্থতার মাঝে আজকের এই ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আল্লাহ।